মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি। বলেন, মানুষ সৃষ্টির মূল উপাদান কি? মাটি। মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছে। এই মানুষ আবার বলে আইদা কুন্না তুরাবা, আমরা যখন মাটির নিচে গিয়ে মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আবার কি আমরা নতুন সৃষ্টি হব, আমাদেরকে আবার সৃষ্টি করা হবে? মানুষ এই কথা বলে। এই জন্য মনে রাখতে হবে, মানুষ সৃষ্টির মূল উপাদান মাটি। আমাদের আব্বা আদম, আমি এখন যে বাংলাটা বলবো এই বাংলাটা মনে রাখবেন। আদম নবী এবং বনি আদম তথা বাশার বা মানুষের মূল উপাদান হলো মাটি। আদম নবী এবং বনি আদম তথা বাশার বা মানুষের মূল উপাদান হলো মাটি। বলেন তো, আদম নবীর মূল উপাদান কি? বনি আদমের মূল উপাদান? বাশার যারা আমরা মানুষ, মানুষের মূল উপাদান মাটি। আদম নবীর মূল উপাদান মাটি। আদম নবীরে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন এর 5টা ধাপ মনে রাখবেন। 1 নাম্বার ধাপ মাটি। 2 নাম্বার ধাপ এই মাটিকে পানি দিয়ে গোলানো হয়েছে, গুলিয়ে কাদা বানানো হয়েছে। 3 নাম্বার ধাপ এই কাদা মাটিকে আঠালো বানানো হয়েছে। 4 নাম্বার ধাপ আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি বানানো হয়েছে। 5 নাম্বার ধাপ শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানিয়ে এটাকে আল্লাহ মানুষ বানিয়ে তার মধ্যে রূহ দিয়ে দিয়েছে। কয়টা ধাপ বললাম? 5টা। 1 নাম্বার মাটি। 2 নাম্বার পানি দিয়ে গুলে ওই মাটিকে কাদা। 3 নাম্বার সেই কাদাকে বানানো হয়েছে আঠালো। 4 নাম্বার আঠালো মাটিকে বানানো হয়েছে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি। 5 নাম্বার শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে বানানো হয়েছে কালচে মাটি। এই যে 5 ধাপে আল্লাহ আদমকে বানিয়েছেন, এই 5 ধাপের দলিল খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার মাটি দলিল, সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। আল্লাহ বলেন, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। খালাকাহু মিন তুরাব, আল্লাহ আদম নবীকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাহলে 1 নাম্বার উপাদান পেয়ে গেলাম মাটি, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ মনে আছে আপনাদের? পানির সাথে মিশিয়ে ওই মাটিকে বানানো হয়েছে কাদা। দলিল সূরা আলিফ লাম মিম আস-সাজদা, হাফিজি কোরআন শরীফ অনুযায়ী, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 21 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, আলিফ লাম মিম আস-সাজদা 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বানিয়েছেন কাদা মাটি থেকে, এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ সমস্ত সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ মিন তিন, কাদা মাটি থেকে। তাহলে প্রথম ধাপ মাটি, দ্বিতীয় ধাপ কাদা মাটি। বলেছিলাম আমরা দ্বিতীয় ধাপে মাটিকে পানির সাথে মিশিয়ে এটাকে কাদা বানানো হয়েছে। 3 নম্বর ধাপ আঠালো মাটি। এটারে যে আঠালো বানানো হয়েছে দলিল 23 নম্বর পারা সূরা আস-সাফাত, হাফিজি কোরআন হাকিম অনুযায়ী 5 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন তিনিল লাযিব, আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। সুবহানাল্লাহ। 4 নম্বর ধাপটাকে বলতে পারবেন কি? আঠালো মাটিকে শুষ্ক ঠনঠনে পোড়া মাটি। দলিল সূরা আর রহমান, এই সূরা আর রহমানের 14 নম্বর আয়াত। ও আগের দলিলটা সূরা আস-সাফাত, হাফিজি কোরআন অনুযায়ী 23 পারার 5 নম্বর পৃষ্ঠা,
সূরা আস-সাফফাতের 11 নম্বর আয়াত। আর শুষ্ক ঠনঠনে মাটির দলিল হলো সূরা আর-রহমানের 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন, খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে মাটি থেকে। এটা হলো 4 নম্বর ধাপ। 5 নম্বর ধাপটা মনে আছে আপনাদের? শুষ্ক ঠনঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়ে সেখান থেকে আদমকে আল্লাহ বানিয়েছেন। এটার দলিল সূরা হিজরের 28 নম্বর 29 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَسْنُونٍ। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষ বানাবো। فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي। আমি যখন শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষকে বানাবো, তাকে যখন আমি মানুষের রূপ দান করব, এরপর তার মধ্যে আমি আমার রূহ তথা ফুঁকে দিব, আমার হুকুমটা তার মধ্যে দিব। রূহ মানে আল্লাহর হুকুম। আল্লাহ যতদিন চায় মানুষটা বাঁচবে, আল্লাহ যতদিন চান মানুষটা ততদিন দুনিয়াতে থাকবে, আল্লাহ না চাইলে তিনি থাকবেন না। এটাকে বলা হয় রূহ। যখন আমি মানুষটার মধ্যে রূহ দিব, ও ফেরেশতারা, ফাকউ লাহু সাজিদিন, তোমরা তার সামনে সিজদায় পড়ে যাবা। তাহলে মানুষ বানানোর, আদম বানানোর কয় ধাপ জানলাম আমরা? 1 নম্বর ধাপ মাটি থেকে, এটা আমরা জানলাম সূরা আলী ইমরান 59 নম্বর আয়াত। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। 2 নম্বর ধাপ জানলাম আমরা পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে কাদা মাটি বানানো হয়েছে। সূরা আলিফ লাম মিম আস-সাজদার 7 নম্বর আয়াত থেকে আমরা জানলাম ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। 3 নম্বর এই কাদা মাটিকে আঠালো বানানো হয়েছে, এটা আমরা জানলাম সূরা আস-সাফফাতের 13 নম্বর আয়াত 11 নম্বর আয়াত থেকে। আল্লাহ বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। 4 নম্বর ধাপ, আল্লাহ মানুষকে বানিয়েছেন ঠনঠনে শুষ্ক পোড়া মাটি থেকে। এটার দলিল সূরা আর-রহমানের 14 নম্বর আয়াত। খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার। 5 নম্বর ধাপ, শুষ্ক ঠনঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়ে এটাকে আল্লাহ মানুষ তথা আদম বানায়া এটার মধ্যে আল্লাহ তার রূহ ফুঁকে দিয়ে ফেরেশতাদেরকে বললেন, আদমের সামনে তোমরা সিজদা করো। এটার দলিলটা মনে আছে সূরা হিজর 28-29 নম্বর আয়াত। এবার আপনারা আবার প্রথম শিরোনামে আসেন। কি বলছিলাম? আদম এবং বনি আদম। বাশার তথা মানুষের সৃষ্টির মূল উপাদান মাটি। অনেকের মনে প্রশ্ন আসছে, হুজুর আদমের সৃষ্টির উপাদান মাটি জানলাম, মানুষ সৃষ্টির উপাদান যে মাটি, এটার দলিল কোথায়? আমরা কার সন্তান? সবাই বলেন আদম। তো বাবা আদমের সৃষ্টির প্রথম মূল উপাদান কি ছিল? মাটি। আমরা যে মাটির সৃষ্টি, এটার দলিল কি? সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানুষ, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও, তাহলে তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে কি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন? মাটি। এখন একটা দলিল দিব আমরা যে মাটির সৃষ্টি, এই দলিলটা আপনাদের অনেকে পারেন, কিন্তু আপনারা জানেন না যে এই দলিল যে আমরা সবাই জানি, এটা আপনারা জানেন না। দলিল দিলে কইবেন, ও হুজুর আসলেই তো আমরা এটা পারি, আর এটার মধ্যে যে আল্লাহ বলছে আমরা মাটির তৈরি, এটা তো জানতাম না। সূরা তাহা 55 নম্বর আয়াত, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 16 নম্বর পারা,
14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, আবার মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থান করব, পুনরায় কিয়ামতের ময়দানে উপস্থিত করব। বলেন তো, আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কি থেকে? মারা যাওয়ার পর আবার কোথায় নিয়ে যাবেন? মাটি থেকে। কিয়ামতের মাঠে যে আল্লাহ উঠাবেন, তো সেটাও কার ভিতর থেকে উঠাবেন? মাটি। মনে থাকবে নি? তাহলে আল্লাহ মাটি